ক্লাস 11 অধ্যায় 3 ভূমিকম্পের উপকেন্দ্র সম্পর্কে আজকে বলবো। ভূ অভ্যন্তরে অবস্থিত ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরে ভূপৃষ্ঠে অবস্থিত স্থানকে ভূমিকম্পের উপকেন্দ্র বা অ্যাপিসেন্টার বলে। তাহলে ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলছে? যে এটা যদি ভূমিকম্পের কেন্দ্র হয়, মানে এখানে অ্যাস্ট্রোস্ফিয়ার মানে গুরুমণ্ডল একটু উপরে, এখানে যদি ভূমিকম্পের কেন্দ্র হয় সোজাসুজি ভূপৃষ্ঠে যেখানে প্রথম এসে ধাক্কা মারবে, যেখানে প্রথম একদম উলম্বভাবে খাড়াখাড়িভাবে, সেটা কি বলা হয়? উপকেন্দ্র। উপকেন্দ্র বলা হয়। কি বললাম? ভূ অভ্যন্তরে মানে পৃথিবীর ভেতরে অবস্থিত ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি, ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরে ভূপৃষ্ঠে অবস্থিত, এই যে ভূপৃষ্ঠে এখানে অবস্থিত স্থানটা কি বলছে? ভূমিকম্পের উপকেন্দ্র। এর আর এক নাম অ্যাপিসেন্টার। তাহলে এর বৈশিষ্ট্য কী হবে? কেন্দ্র থেকে উলম্ব হবে, কেন্দ্র থেকে একদম উলম্ব হবে, মানে যে খাড়াখাড়িভাবে 90 ডিগ্রিতে ভূপৃষ্ঠে পৌঁছে সেখানে সর্বাধিক প্রভাব পড়ে, এইখানেই বেশি তখন প্রভাবটা পড়ে। তারপরে চারিদিকে আস্তে আস্তে কী আছে? প্রভাবটা কমে যায়। পরে তারপর থেকে কমতে থাকে, কাছের স্থান এটি। তাহলে এই উপকেন্দ্রটাই সবথেকে কাছের স্থান। উপকেন্দ্রের বিপরীতে প্রতিবাদ কেন্দ্র, উপকেন্দ্রের বিপরীতে যেটা থাকছে সেটা হচ্ছে প্রতিবাদ কেন্দ্র, তার উল্টো দিকটা প্রতিবাদ কেন্দ্র 180 ডিগ্রি থাকে। উপকেন্দ্রে তরঙ্গ সর্বপ্রথম ও উৎপত্তিস্থল, আর এইখানেই উপকেন্দ্র থেকে তরঙ্গটা বেশি প্রবাহিত হয়। উপরে যেটা চলাচল করে, উপকেন্দ্র থেকে যে চলাচল করে সেটা এল তরঙ্গ হয়, আর কেন্দ্র থেকেও তরঙ্গ সৃষ্টি হয়, সেটা পিএস বেশি হয়। তাহলে এই হচ্ছে উপকেন্দ্রের সম্পর্কে। উপকেন্দ্র উলম্বভাবে থাকছে, 90 ডিগ্রিতে হচ্ছে সব থেকে বেশি প্রভাব পড়ছে, আর দুই পাশের দিকে রয়েছে কমে যাচ্ছে, আর তার উল্টো দিকে প্রতিবাদ স্থান বলে 180 ডিগ্রি। আর উপকেন্দ্রের থেকে তরঙ্গ সৃষ্টি হয়, বেশিরভাগই এল তরঙ্গ সৃষ্টি হয়। এবার তাহলে এটা কেন্দ্রমণ্ডল, এটা গুরুমণ্ডল, এখানে হচ্ছে কেন্দ্র 90 ডিগ্রিতে এসে যেখানে এসে প্রথম এসে ধাক্কা মারলো সেটা তো উপকেন্দ্র বলে। এই অঞ্চলগুলোতে বেশি ক্ষয়ক্ষতি হয়, সেটাকে বলছে প্লাইটোসিসমিক অঞ্চল। যেখানে এসে ধাক্কা মারলো সেটাকে প্লাইটোসিসমিক অঞ্চল বলে। ভূমিকম্পের উপকেন্দ্রের সংলগ্নে মানে কাছাকাছি আশেপাশে যে অঞ্চলে তীব্রতম পার্শ্ব তরঙ্গের প্রভাব সর্বাধিক ক্ষয়ক্ষতি এবং ভূমিরূপের পরিবর্তন হয় তাকে প্লাইটোসিসমিক অঞ্চল বলে। এখানে সে প্রথম প্রভাব ফেলছে, তো এইখানে তারা কী হবে? এখানে যদি ঘর বাড়ি গাছপালা থাকে তাহলে বেশি ক্ষয়ক্ষতি করবে, এটা হচ্ছে প্লাইটোসিসমিক অঞ্চল বলা হয়। এবার এই ভূমিকম্পের উপকেন্দ্র থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে, তা দেখে নিই প্রশ্নগুলো কী দেওয়া আছে। 1 নাম্বার, ভূমিকম্প কোথায় ঘটলো তা জানা যায় যার মাধ্যমে? তা হচ্ছে কেন্দ্র না উপকেন্দ্র? তাহলে ভূমিকম্প যে ঘটছে কোথায় ঘটছে, তাহলে কার মাধ্যমে দেখবো? এখানে যখন তো এসে আঘাত করবে তখন তো বুঝতে পারবে এই এলাকাটাতে ক্ষয়ক্ষতি হচ্ছে। ধরো হিমালয় পর্বত এখানে সে আছে, তাহলে এখানে ধাক্কা মারলো, তাহলে এখানে ক্ষয়ক্ষতি হচ্ছে, তাহলে এটা আমরা বুঝতে পারবো তা উপকেন্দ্রের সাহায্যে। ভূমিকম্পের উপকেন্দ্র অঞ্চলটি ড্যাশে অবস্থান করে, তাহলে ভূ অভ্যন্তরে না ভূপৃষ্ঠে অবস্থান করে? তাহলে ভূপৃষ্ঠের উপরে, কারণ ভূপৃষ্ঠের উপরে এটা প্রভাব পড়ে। এই যে পৃষ্ঠের ওপর প্রথম ধাক্কা মারলো, এই যে সোজা করেছে যে প্রথম ধাক্কা মারলো, তাহলে এটা ভূপৃষ্ঠের উপরে। ভূমিকম্পের উপকেন্দ্র ভূমিকম্পের কেন্দ্রের সাথে কিভাবে অবস্থান করে? তির্যকভাবে না উলম্বভাবে? উলম্বভাবে, একদম খাড়াখাড়িভাবে উলম্বভাবে অবস্থান করে, তির্যকভাবে না। এই যে উলম্বভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উলম্বভাবে কাজ করে। ভূমিকম্পের মাত্রা সর্বাধিক অনুভূত হয় কোথায়? ভূমিকম্পের কেন্দ্রে না উপকেন্দ্রে? তাহলে ভূমিকম্পের উপকেন্দ্রে মাত্রা সর্বাধিক প্রভাব ফেলে। ভূমিকম্পের নিকটবর্তী স্থান, ভূমিকম্পের সবথেকে কাছের স্থানটা কি? তা উপকেন্দ্র, সবথেকে কাছের স্থান। ভূমিকম্পের তীব্রতা উপকেন্দ্রের ড্যাশ ও এবং নিকটবর্তী কাছাকাছি অঞ্চলে ক্ষয়ক্ষতি ও ড্যাশ হয়, কমে না বেশি? তাহলে বেশি হবে।
ভূমিকম্পের তীব্রতা উপকেন্দ্রে সব থেকে বেশি হবে, ক্ষতি করবে বেশি। ভূমিকম্পের কম্পন ঝাঁকুনি সর্বপ্রথম এই ড্যাশ এসে পৌঁছায়। তাহলে প্রথম ঝাঁকুনি এভাবে যে কেঁপে উঠবে তা কোথায় এসে পৌঁছায়, তা হচ্ছে উপকেন্দ্রে এসে পৌঁছায়। ভূমিকম্পের কেন্দ্র সব থেকে কাছের স্থানটার নাম কি, তাও উপকেন্দ্র। সব থেকে কাছে কিন্তু উপকেন্দ্রটাই। ভূমিকম্পের মাত্রা সর্বাধিক অনুভূত হয় কোথায়, তা সব থেকে অনুভূত হয় তাও উপকেন্দ্রে। উপকেন্দ্রে সব থেকে। উপকেন্দ্রের বিপরীতে অবস্থিত স্থানটিকে বলা হয় উপকেন্দ্রের বিপরীতে। উপকেন্দ্র যদি 90 ডিগ্রি থাকে তার বিপরীত দিকে 180 ডিগ্রি থাকে, তাহলে সেটাকে বলা হয় প্রতিবাদ কেন্দ্র বা প্রতিবাদ স্থান। তরঙ্গের উৎপত্তি স্থল তা কোথায়, প্রতিবাদ কেন্দ্রে না উপকেন্দ্রে, তা উপকেন্দ্রে তরঙ্গ। এল তরঙ্গটা প্রথম সেটা এখানে। ড্যাশ প্রাবল্য সব থেকে বেশি অনুভূত হয় উপকেন্দ্রে, তা কোথায় সেটা, কি কি তরঙ্গ না কেন্দ্র, তাই এখানে তরঙ্গর প্রাবল্যতা সব থেকে বেশি অনুভূত হয় উপকেন্দ্রে। পৃথিবীর পৃষ্ঠে কোন স্থানে ভূমিকম্প হয়েছে তা জানা যাবে ড্যাশের দ্বারা, তা উপকেন্দ্রের সাহায্যে জানা যাবে। ভূমিকম্পের মাত্রা সর্বাধিক অনুভূত হয় তা উপকেন্দ্রে সব থেকে অনুভূত হয়। ভূমিকম্পের ফলে যে স্থানে ক্ষয়ক্ষতি সব থেকে বেশি তা উপকেন্দ্রেই ক্ষয়ক্ষতি বেশি। এখানে যদি ঘর বাড়ি গাছপালা থাকে তাই উপকেন্দ্রে সব থেকে ক্ষয়ক্ষতি বেশি। ভূমিকম্পের কেন্দ্র সোজাসুজি কত ডিগ্রিতে ভূপৃষ্ঠে এসে অবস্থিত স্থানটিকে উপকেন্দ্র বলা হয়, তাহলে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রিতে, এটা 90 ডিগ্রিতে একদম উলম্ব হবে, তার উল্টো দিকটা 180 হবে প্রতিবাদ স্থানটা। ভূমিকম্পের প্রাবল্য সব থেকে বেশি অনুভূত হয় তা কোথায়, কেন্দ্রে না উপকেন্দ্রে, তাও উপকেন্দ্রে, ওখানে সব থেকে বেশি। একই প্রশ্ন অনেকবার দিয়েছি। ভূমিকম্পের কেন্দ্র থেকে দূরতম স্থান ভূমিকম্পের ড্যাশ বলা হয়। তাহলে কাছের স্থান হচ্ছে উপকেন্দ্র, দূরের স্থান হলে তার প্রতিবাদ কেন্দ্র হবে। কেন এখানে বলেছে দূরতম, মানে দূরেরটা, এটা যদি কাছে দিত তাহলে উপকেন্দ্র হতো। ভূমিকম্পের উপকেন্দ্রের দূরত্ব সব থেকে বৃহত্তম না ক্ষুদ্রতম, তা হচ্ছে ক্ষুদ্রতম। কম্পনের বেগ উপকেন্দ্রের থেকে চারিদিকে ড্যাশ থাকে, বেশি হতে থাকে না কমতে থাকে, তাহলে কম্পন আস্তে আস্তে কি হয়, কমে যায়। তাহলে এখানে যখন হবে তখন এর কম্পনটা বেশি হবে, তখন এদিকে যত আসবে আস্তে 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 কী হয়, কমে যাবে। তাহলে এই গেল উপকেন্দ্রের সম্পর্কে। এরপর কেন্দ্র, উপকেন্দ্র, তারপরে ভূমিকম্প সম্পর্কে প্রশ্ন দেব। আজকে এইটুকুই।